কিচেনে যখন আপনি কাজ করেন তখন অন্য কেউ থাকলে কি ভালো লাগে নাকি একা কাজ করতে ভালো লাগে? সঙ্গে কাউকে পেলে ভালোই লাগে। প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায়। স্বাগত জানাচ্ছি আমাদের রান্নাঘরে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আমাদের রান্নাঘর মানে আপনারা জানেন মজার মজার কিছু রেসিপি নিয়ে আমরা হাজির হয়ে যাই। সেই সাথে থাকেন একজন তারকা অতিথি, থাকেন একজন রন্ধনশিল্পীও। আজ কে কে থাকছে পরিচয় করাবো, তার আগে চলুন দেখি নেই রেসিপিতে কি কি থাকছে। মিট পটেটো ফ্রাই, ম্যাঙ্গোবেরি ডেজার্ট। দর্শক, দেখে নিলাম রেসিপিতে কি কি থাকছে। এবার চলে যাব অতিথির কাছে। আর অতিথি হিসেবে আজ আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী শামসুন নাহার রানী। আপা, স্বাগত। তোমাকেও স্বাগত। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তুমি কেমন আছো? খুব ভালো আছি আপা। আর রান্নার এই আয়োজনটা তো আমার বিশেষ পছন্দের একটা প্রোগ্রাম। ভীষণ ভালো লাগে আপনাদের সকলকে যখন এই প্রোগ্রামে দেখতে পাই। আজকে কি রান্না করছেন? আজকে আমি মিট পটেটো ফ্রাই। মিট পটেটো ফ্রাই। দর্শক, চলুন এই রেসিপিটি করতে কি কি উপকরণ লাগছে দেখে নেই শুরুতেই। পটেটো, লবণ, মরিচ গুঁড়া, সয়াবিন তেল, গরুর মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সস। দেখে নিলাম উপকরণগুলো, এবার চলে যাব রেসিপিতে। আপা, শুরু করা যাক। জি, আমি প্রথমে একটু পটেটোটা ফ্রাই করে নিব। সেই জন্য আমি পটেটোটা একটু লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মিক্স করে নিব। আমি কড়াইতে একটু তেল দিব এটা ফ্রাই করার জন্য। এই পাশে রাখছি। চুলাটা জ্বালাই নি, একটু তেল দেব। এটা কি ডুবো তেলে হবে নাকি শ্যালো? না, শ্যালোই হবে। আমি ডুবো তেলে করবো না, একটু তেল কমই ইউজ করি। আচ্ছা, আগে আমরা হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি। জি, আমি চাইলে দুইটা চুলাও ইউজ করতে পারি, তাহলে না ঠিক আছে। আমার মনে হয় এটা করতে খুব একটা না সময় লাগে না, কারণ একটু গরম হয়ে গেলে তেলটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা কি সেদ্ধ করা ছিল নাকি একদম কাঁচা? না, একদম কাঁচাটাই, জাস্ট ধুয়ে রাখা। আচ্ছা, এটাকে আমি শুধু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিব। একটু জানতে চাই আপা যে রেগুলার খাদ্য তালিকাটা কিভাবে মেনটেন করা হয়, কারণ এখন সবাই একটু স্বাস্থ্য সচেতন, আর আমরা যেহেতু রান্নার আয়োজনে আছি সবাই ওই ধরনের টিপসগুলোই জানতে চায় যে নিজেকে কিভাবে একটু হেলদি রাখার প্র্যাকটিসটা বাসায় করা যায়। তৈলাক্তযুক্ত খাবারগুলো আমরা এখন অ্যাভয়েড করি সবাই, ইয়াং জেনারেশন বলো আর আমাদের মতো যারা এজেড হয়েছে তারাও। তো আমরা আসলে বেশিরভাগ চেষ্টা করি একটু সিদ্ধ খাওয়া খেতে। ভেজিটেবলগুলো একটু সিদ্ধ করে হালকা একটু লবণ টবণ বা বিট লবণ দিয়ে খেয়ে ফেললাম, বা একটু ভেজিটেবল রান্না করেও খেলাম। অত তৈলযুক্ত খাওয়া আজকাল আর আসলে মানুষ অত খায় না। আর সবাই আজকাল আসলে চেষ্টা করে হেলদি খাওয়া খেতে। কেউ আর আগের মতো যে খুব মশলাদার তেলযুক্ত খাওয়া এগুলো খাবো, এটা এখন আসলে আগের ট্রেডিশন ছিল, এখন আর এটা নাই। আলু হতে মনে খুব একটা সময় লাগে না, অলরেডি হয়ে এসছে। একটু উল্টে পাল্টে না, একটু ফ্রাইটা একটু লালি করব, আমি হালকা লালি করব। আর এটা একদমই কাঁচা আলু তো, এই জন্য একটু সময় নিয়ে করতে হবে। মাংস রান্না করলেও আলু, ভাজি করলে ওটার মধ্যে একটু আলু লাগবে, আর ফ্রাই তো কোনো কথাই নেই। আর আমরা আসলে যে আলুটা আসলে এমন একটা তরকারি যে তুমি যে কিছুতেই দাও, মানে কোনো কিছুতে আলু খারাপ লাগে না, সবকিছুর সাথেই খাওয়া যায়, মানে দিয়ে দিলেই হলো। মানে এটা একটা তরকারি। অন্যান্য তরকারি অনেক কিছু আমরা খাই না, বাদ দিয়ে দিই। মানে অনেকে পছন্দ করে এটা না ওইটা না, কিন্তু আলুর ব্যাপারে সবাই একমত যে হ্যাঁ এটা খেতেই হবে, ভাতের মতো এটা আমাদের কাছে। জি, এটা তো অবশ্যই অনেকটা ভাতের মতোই, আলুটা কিন্তু ভাতের মতোই। বাচ্চারা তো আজকাল ধরো বেশিরভাগ তরকারি খেতে চায় না, অনেক বাচ্চারাই, কিন্তু তুমি আলু দাও তা ওরা কখনোই নিষেধ করবে না। আলুর যে কোনো একটা ডিশ দিলে ওকে, নো প্রবলেম বলে। বাহ, লাল লাল হয়ে এসেছে, হয়ে গেছে তো প্রায়, বোধহয় না?
হ্যাঁ প্রায় হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। তারপর আমি এটা একটু নামিয়ে নিব, তারপরে আমি মেইন রান্নার প্রিপারেশনটা করব। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে রাখবো। আমি এখন এই তেলটাতেই আমি মিটগুলো দিয়ে দিব একটু ভাজা ভাজা করার জন্য। এই মাংসটা তো প্রসেস করাই আছে। মাংসটা সিদ্ধ করা আছে, এটা একটু ভেজে নিতে হবে, কারণ গরুর মাংস তো অত তাড়াতাড়ি সিদ্ধ হয় না, এজন্য একটু সিদ্ধ করে নিয়েছি। আমি এটাতে একটু সয়া সস, গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, অল্প একটু ভেজে নিব, বেশি না, অল্প একটু। এটা তো চাইলে চিকেন দিয়েও করা যাবে, সেম হ্যাঁ রেসিপি। সেম ডিশটা চিকেন দিয়েও খুব ভালো লাগে। পেঁয়াজগুলো কি এটার মধ্যে যাবে? না, এখন এটা উঠায় ফেলবো আমি। এটা সাইজটা একটু সিজলিং টাইপের, যে বিফটা থাকে সেরকম। সিজলিং, হ্যাঁ এটা আসলে সিজলিং করলে বেশি ভালো লাগে। এটা অরিজিনালি ডিশটাই হলো সিজলিং এর। বাড়িতে যখন রান্না বান্না করেন, মানে একটা তো রান্নার যে মেজারমেন্টটা, আমরা যখন একটু কোনো শুরুতে কোনো একটা রেসিপি ট্রাই করি, অনেক মেজারমেন্ট, অনেক কিছু ক্যালকুলেট করে চেষ্টা করে করতে হয়। বাট যারা আসলে নিয়মিত রান্না করেন, সে হাতের আন্দাজেই তো হয়ে যাবে, তো আসলে আর আলাদা করে মেজারমেন্ট করে একটু একটু করে আমরা দিচ্ছি। আসলে রান্না করতে করতে এমন একটা পর্যায়ে এসে গেছি, এখন আর অত রান্নার জন্য অত মেজারমেন্ট লাগে না। ধরো আমি এটা পোলাও রান্না করব, আমি কখনোই পোলাওতে একদম মেপে মেপে পানি দিই না, আমি এমনি ঢেলে দিয়ে দিই, আমার কখনোই পোলাও নষ্ট হয় না। মানে এটা হলো আসলে হাতের মেজারমেন্ট, তো এই জন্য এখন আর মেজারমেন্ট লাগে না। কিন্তু একটা সময় তো লাগতো যে হ্যাঁ এটাতে একটু দিলে ঠিক হবে। বিফগুলো হয়ে গেছে, এখন কি এই তেলেই আবার রান্না হবে? হ্যাঁ এই একটা তেলেই রান্না করব, একটু সিজলিং ভাব থাকবে তাহলে। এখন আমি পেঁয়াজগুলো দিব। পেঁয়াজটা একটু ভালো করে একটু ছটে বেশি করতে হবে, যাতে একটু নরম হয়ে আসে। তারপর বাকি যা যা লাগবে আমি দিব। আচ্ছা, এটাতে আসলে মশলা আর লাগবে না, মরিচ টরিচ এগুলো দিব। আমরা যেমন আদা বাটা, রসুন বাটা, ওইটা তো মাংসটা সিদ্ধ সময় দিয়েছি, সেজন্য এখন আর লাগবে না। একটু লবণ দিব, লবণ দিয়ে দিলে বা এখন হয়ে এসেছে বোধহয়, একটু নরম নরম হয়েছে। হ্যাঁ অল্প একটু পানি দিব, পানি পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য অল্প। আর একটু দাও, আর একটু। কি ঢেকে দিতে হবে? হ্যাঁ একটু ঢেকে দিই, পেঁয়াজটা একটু নরম হলে বেশি ভালো লাগবে। আচ্ছা, আমার পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এই সময় আমি আমার অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। তারপর আমি বাকি মিট, তারপর ফ্রেঞ্চ ফ্রাই সবই আস্তে আস্তে দিব। এখন ফার্স্টে আমি দিচ্ছি এটা মরিচ, কাঁচা মরিচ, প্রত্যেকটা বিচি ফেলে দিচ্ছি যাতে একদমই ঝাল না হয়, এর জন্য আমি একটু পরিমাণে বেশি করে দিয়ে দিচ্ছি। এটা ঝাল লাগবে না, জাস্ট ফ্লেভারটা থাকবে, খুব জাস্ট সুন্দর। ফ্লেভার। হ্যাঁ, তারপর আমি সস দিব, টমেটো সস, টমেটো সস, কেচাপ। এখন কালারটা অনেক সুন্দর হয়েছে, পেঁয়াজের একটা কালার, সবুজটা অ্যাড হয়েছে, সসের আরেকটা কালার অ্যাড হয়েছে, কালারফুল। এটা আসলে খাবার দেখতে কিন্তু ভালো লাস্টে লাগে। ফাইনালি দেখতে বেশ ভালোই লাগে, মানে কালারটা ভালো লাগে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব, মিটটা। একটু ফ্রাইটাও কি এটার মধ্যে যাবে? হ্যাঁ ফ্রাইটাও এটাতে যাবে, পটেটো ফ্রাই সাথে যাবে। আমি অর্ধেকটা দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা ডেকোরেশনের জন্য রাখবো।
কালারটা গেছে। এবং কম্বিনেশনটা দেখতে খুব ভালো হয়েছে। জি হয়ে গেছে। আমরা কি চুলাটা বন্ধ করে দিতে হ্যাঁ পারি? বন্ধ করে দেবো। আমি পটেটো ফ্রাইগুলো দিয়ে ডিশটা একটু রেডি করে নিই, তারপরে তার সাথে আমি রান্না করা রেডিটা আমি এখন এখানে ঢেলে দেবো। রিফাত, তৈরি হয়ে গেল আমার মিট পটেটো ফ্রাই। থ্যাংক ইউ আপা, খুব খুব সুন্দর একটা রেসিপি দেখিয়েছেন। দর্শক চলুন এই রেসিপিটি করতে যে প্রস্তুত প্রণালীটি ছিল আরও একবার দেখে নেই। প্রথমে একটি বাটিতে পটেটো নেই, এরপর এতে লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে মিক্স করি। এবার চুলা জ্বালিয়ে ফ্রাই প্যানে একটু সয়াবিন তেল দিয়ে দিই। এরপর তেল গরম হলে পটেটোগুলো দিয়ে ফ্রাই করি। এবার ফ্রাই হয়ে এলে একটি বাটিতে নামিয়ে রাখি। এখন সিদ্ধ করা গরুর মাংস ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেই। এবার ভাজা হয়ে গেলে একটি বাটিতে নামিয়ে রাখি। এখন পেঁয়াজগুলো দিয়ে এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নেই। এখন এতে কাঁচামরিচ, টমেটো সস, গরুর মাংস ও পটেটো দিয়ে রান্না করি। এবার নামিয়ে সুন্দর একটি সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার মিট পটেটো ফ্রাই। দর্শক দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী আরও একবার, বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না। দারুণ একটা রেসিপি, অনেক ধন্যবাদ আপা, ভীষণ ভালো লাগলো। তোমাকেও অনেক ধন্যবাদ, বাংলা ভিশনকেও অনেক ধন্যবাদ। আর এখন আমার সঙ্গে আছে আমাদের সকলের ভীষণ প্রিয় একজন মানুষ, বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী চম্পা বণিক। আপু স্বাগত। কেমন আছেন? ভালো আছি। আপনাকে পেলে সবসময় আমার ভীষণ ভালো লাগে। আমি বলছিলাম সেটাই যে তোমার সাথে থাকলে কেন ভালো লাগবে না। আমার ভীষণ ভালো লাগে আপু। আর আপনাকে দেখলে তো যে মনটা জুড়িয়েই যায়, কিন্তু আজকে পেটও জুড়াবে মনে হচ্ছে। রান্না বান্নাও করবেন, তো কি বানাচ্ছেন আজকে? ম্যাঙ্গো বেরি ডেজার্ট। ম্যাঙ্গো বেরি ডেজার্ট। দর্শক চলুন কি কি উপকরণ লাগছে দেখে নেই। আম, চাইনিজ বেরি, সাবুদানা, চিনি, কনডেন্স মিল্ক, দুধ। দেখে নিলাম উপকরণগুলো, এবার সরাসরি চলে যাব রেসিপিতে। শুরু করি। আম দিয়েই তৈরি, আম আর চাইনিজ বেরি আছে, এটার সাথে সাবুদানা আর যেমন চিনি আর দুধ মেলানো। অর্ধেকটা আম নিয়ে নিই তাহলে। ঠিক আছে, তাহলে আমরা একটু ব্লেন্ড না করে আজকে আমরা অন্যভাবেই করছি, তাই তো? ব্লেন্ড করেও করা যায়, অর্ধেকটা ব্লেন্ড করে না, তারপর আমার কাছে না ম্যাঙ্গোটা আসলে ব্লেন্ডের থেকে এভাবেই ভালো লাগে, একটু মানে দাঁতের নিচে একটু চাবিয়ে চাবিয়ে খাওয়ার যে ব্যাপারটা। দিয়ে দিচ্ছি। এগুলো পরে সাজানোর জন্য লাগবে। সাবুদানা, চিনিটা যার যার ইচ্ছে মতো, যে যতটুকু চিনি খায়। চিনি না দিলেও সমস্যা নেই, কারণ আমি প্রচুর চিনি ছাড়াই করতে চাইবো, একটু চিনিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি, মানে প্র্যাকটিস শুরু করেছি। এমনিতে আমি কমই খেতাম, বাট এখন একটু একদম বাদ দেওয়ার প্র্যাকটিস। এটা আসলে অভ্যাসের ব্যাপার, আসলেই তাই। যদি মনে করি, কারণ জীবের এইটুকু পর্যন্ত বোঝা যায়, এরপরের থেকে তার কিছু বোঝা যায় না। তো এতটুকু কষ্ট নিজে বয়ে নিয়ে যেতে পারলে তো বাকিটা কোনো সমস্যা নেই। না, আমার কাছে আগে একটা মনে হতো মানুষ চিনি ছাড়া চা কিভাবে খায়, এখন এখন মনে হয় চিনি দিয়ে কিভাবে খায়। তো এটা আসলে হ্যাবিটের উপর ডিপেন্ড করে। একটু কনডেন্স মিল্ক দিচ্ছি। কনডেন্স মিল্কের মধ্যে কিন্তু অনেক চিনি আছে। এটা সুস্বাদু করার জন্য, তবে যারা না দিতে চান কোনো সমস্যা নেই। খুবই সহজ। আপু কি বাসায় ডেজার্ট তৈরি করা হয় এগুলো নিয়মিত? করাই হয়, নাকি একটু স্বাস্থ্য সচেতন, ডেজার্ট খুব কম খাওয়া হয় এরকম? মানে বাচ্চা থাকলে তো বাসায় করাই লাগে। আমার খুব কমই খাওয়া হয়, আমার খুব একটা বেশি খাওয়া হয় না। এখন এটা একটু সাজানোর জন্য রাখবো, বাকিটা দিয়ে দিই। ম্যাঙ্গো সিজনে আসলে আম দিয়ে যত রেসিপি আছে সবই ভালো লাগে। আমের সিজনে আম খাওয়া বন্ধ করে এটা পসিবল না। আর গত বছর আমার কি হয়েছিল, আমি একটু সার্ভিং গত বছর বলেছিলাম যে আমি ডায়েট করব, কিন্তু আমের দিনে নয়।
ইচ্ছে মতো। হয়ে গেছে। খুবই সহজ একটা রেসিপি, সব কিছু রেডি থাকলে খুবই ইজিয়ার। তাহলে টেস্ট করার সময় টেস্ট তো একটু পরে করব, তার আগে একটা গান শুনতে চাই। আচ্ছা, আমারই মৌলিক গান তাহলে একটা শোনাই। নদী তোর ঢেউ গুনে যদি দিন কেউ গোনে, সে তো আমি ছাড়া কেউ নই। নদী তোর ঢেউ গুনে যদি দিন কেউ গোনে, সে তো আমি ছাড়া কেউ নই। আমি তোর কেউ নই সত্যি যদি বা হয়, বন্ধু আমায় সাথে নে রে। নদী তোর ঢেউ গুনে যদি দিন কেউ গোনে, সে তো আমি ছাড়া কেউ নই। কতকাল পড়ে আছি একা, কবে হবে তোর সাথে দেখা। কতকাল পড়ে আছি একা, কবে হবে তোর সাথে দেখা। যদি তোর মন থাকে বুকের অন্তরে, জানি দেখা হবে দুজনে রে। নদী তোর ঢেউ গুনে যদি দিন কেউ গোনে, সে তো আমি ছাড়া কেউ নই। বাহ, চমৎকার। থ্যাংক ইউ আপু। এবার তাহলে আমার মনে হয় টেস্ট করা যেতে আচ্ছা পারে। আচ্ছা, এখন মুখ মিষ্টি করা যাবে। ঠিক আছে, মিষ্টি মেয়ের জন্য মিষ্টি একটা। থ্যাংক ইউ। ম্যাঙ্গো বেরি ডেজার্ট। দর্শক চলুন পুরো প্রস্তুত প্রণালী আরও একবার দেখে নেই। প্রথমে একটি বাটিতে টুকরো করা আম, চাইনিজ বেরি, সাবুদানা স্বাদমতো, চিনি দিয়ে মিক্স করে নেই। এরপর এতে স্বাদের জন্য কর্নেস মিল্ক ও দুধ দিয়ে আবারও মিক্স করি। এবার সুন্দর দুটি বাটিতে নিয়ে এর উপর আমের স্লাইস ও চাইনিজ বেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করি মজাদার ম্যাঙ্গো বেরি ডেজার্ট। দর্শক দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী আরও একবার। বাসায় কিন্তু তৈরি করতে পারেন সুস্বাদু এই ডেজার্ট। এবং আমের সিজনে আমরা তো আসলে নানান রকম ডেজার্ট বা নানান রকম রেসিপি ট্রাই করে থাকি, এটাও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপু, ভীষণ ভালো লাগছিল। খুব সুন্দর একটা ডেজার্ট দেখিয়েছেন। সামনে কোনো নতুন গান রিলিজ হচ্ছে কিনা? প্ল্যান তো অবশ্যই ওই হুট করেই হয়, কারণ প্রত্যেকটা অকেশনে গান, নতুন নতুন গান আসে। আমারও বেশ কিছু গান রেকর্ড হয়ে আছে, 3টা গান এখনো হাতে আছে, এখনো প্রকাশ হয়নি, আসবে সামনে। শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকুজ্জামান স্যারের লেখা একটি গান, দারুণ একটি গান আছে, সেটাও সামনে আসতে যাচ্ছে। তার মানে বেশ অনেকগুলো পাইপলাইনে আছে যেগুলো শ্রোতারা সামনে দেখতে পাবে। এখন তো আসলে নাটক, টেলিফিল্ম সব জায়গাতেই আমরা দেখি যে একটা গান থাকে। হয়তো সিনেমা কমে গেছে, কিন্তু এই জায়গাটাতে তো অনেক অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, কাজ করা হয়, টুকটাক কাজ করা হয়। আমার মনে হয় যে এখন আমরা একটু আশার বাণী দেখতে পাচ্ছি। মাঝখানে শুনছিলাম যে গান হয়তো উঠেই যাচ্ছে, গান নেই, কিন্তু এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ইনভলভ হচ্ছে, কারণ দর্শক শ্রোতাদের জন্যই তো সব তৈরি করা, দর্শক শ্রোতাদের ইনভলভমেন্ট বাড়ছে। রান্নার সময় সবচেয়ে বিশেষ সঙ্গী কি, মানে গান নাকি অন্য কিছু? অবশ্যই গান। যদি পছন্দের খাবারের কথা বলি, আপনি প্রিয়জনদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করেন। নিজের পছন্দের খাবারটা কি নিজে রান্না করে কখনো খাওয়া হয়? আমি রান্না করলে সে রান্না সবাই বলে ভালো, কিন্তু আমার ভালো লাগে না। আমার ভালো লাগে আমার মায়ের হাতের রান্না। তার মানে নিজের পছন্দের খাবারটা মায়ের হাতের হলেই সেটা ভালো লাগে, নিজে নিজে না। আচ্ছা, কিচেনে যখন আপনি কাজ করেন তখন অন্য কেউ থাকলে কি ভালো লাগে নাকি একা কাজ করতে ভালো লাগে? সঙ্গে কাউকে পেলে ভালোই লাগে। কোথা থেকে শপিং করতে খুব ভালোবাসেন? আমি শপিং যে প্রতিদিন করি বা সপ্তাহে করি বা মাসে করি এরকম না, কিন্তু যখন শপিং করি তখন এমনভাবে করি যেন বছরে আর শপিং করতে না হয়। মানে যখন শুরু করি তখন খুব ভালোভাবে শপিংগুলো করি। অনেক দেশে গিয়ে খাবার টেস্ট করেছেন, কোন দেশের খাবার খুব ভালো লেগেছে বা বাসায় এসে ট্রাই করতে ইচ্ছে করেছে? আমার দেশের মাছ ভাত আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমি যত দেশে গিয়েছি ওইখানে খাবার খেয়েছি, আমি টেস্ট করতে পছন্দ করি। বিভিন্ন রকমের খাবার খেতে আমার ভালো, খারাপ লাগে না, কিন্তু বেস্ট বাঙালি খাবার আমার মায়ের হাতের খাবার। অনেক ধন্যবাদ আপু, ভীষণ ভালো লাগছিল গল্প করে, আর সুন্দর একটা রেসিপি আমাদের করে দেখালেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ তোমাকেও। বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক
দেখছিলেন আমাদের রান্নাঘর। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন। টক ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। টক ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।